গোস্ত খেতে খেতে যাদের মুখের রুচি নষ্ট হয়ে গেছে তারা চাইলে মুখের রুচি ফিরিয়ে আনতে এরকম দুটো পদের ভর্তা তৈরি করে নিতে পারো। এটা খেতে অসম্ভব রকমের মজার, আর তৈরিও করা যায় খুব দ্রুত, বাটাবাটিরও কোনো ঝামেলা নাই। আমি এখানে ঢেঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে এরপরে পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। তোমরা চাইলে ঢেঁড়সের সাইজটা কিছুটা বড় করেও কেটে নিতে পারো। আমি ছোট ছোট করেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর এগুলোকে শুকিয়ে আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, পেঁয়াজ আর আগে থেকে তেলে রেখেছিলাম শুকনো মরিচ, এগুলো অ্যাড করে দিয়ে এগুলোকে আলতো হাতে মেখে নিব। এটা খেতে অসম্ভব রকমের মজার হয়, আর তৈরি করারও কোনো ঝামেলা নেই। এরপরে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেব ধনেপাতা, দিয়ে দেব সরিষার তেল, বাস মেখে নিলে হয়ে যাবে ঢেঁড়স ভর্তা। এরপরে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 পিস রুই মাছ। তোমরা চাইলে এখানে যে কোনো মাছ দিতে পারো, বোয়াল মাছ কিংবা টাকি মাছ। এটাকে কিছুটা ভেজে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি 3টার মতন পেঁয়াজ আর 4-5টার মতো শুকনো মরিচ, এগুলোকে টেলে নিব। এবার এগুলোকে টেলে আমি তুলে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা, এগুলোকে আমি পানিটা ঝরিয়ে টেলে এগুলোকে উঠিয়ে নিব। এগুলোকে খুব বেশি ভাজবো না, এবার এগুলোকে আমি মাছটাকে তুলে নিয়ে মাছটাকে বেছে নিব। এরপরে একটা আমি ব্লেন্ডারের জারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়ে দেব সেই বেছে রাখা মাছ। হালকা ব্লেন্ডার করে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। আমি এগুলোকে খুব বেশি মিক্স করব না, ধনেপাতা দিয়ে অল্প একটু ব্লেন্ডার করলে ব্যাস তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভর্তা। এই ভর্তাটা খেতে অসম্ভব রকমের মজার হয়।